আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম তার স্ত্রী রিয়ামণিকে খুন করে বাসা তালাবদ্ধ করে সে পালিয়ে গেছেন এই বিষয়টি নিয়ে। রিয়ামণি নোয়াখালী জেলার সোনাপুর থানার রব চৌধুরীর মেয়ে। রিয়ামণির মায়ের নাম বিউটি বেগম, তার বাবা মা দুজনেই মালয়েশিয়া প্রবাসী। রিয়ামণি বাবা মার একমাত্র সন্তান। রিয়ামণি এবং রনি ইসলাম দুজনেই দুজনকে পছন্দ করে বিয়ে করেছেন। এই রিয়ামণি খুনের পর তার বাবা মা মালয়েশিয়া পাগলের মতো হয়ে গেছে। আমাকে বারবার ফোন করছে, ভাই একটু এটা নিয়ে কথা বলার জন্য। সে রিয়ামণি হত্যার বিচার চায়, তারা খুনের বদলে খুন চায় এবং দ্রুত সময়ের মধ্যে রনি ইসলামকে আটক করে আইনের হাতে দিয়ে তার মধ্যে ফাঁসি চায়। রিয়ামণি বাবা মার ইচ্ছা, বাবা মার দাবি, মিরপুরে ঢাকার পল্লবীতে যে রানিসা খুন হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই খুনের তদারকি করে দ্রুত বিচার সম্পন্ন করে এই রানিসার খুনিদের ফাঁসির রায় ঘোষণা হয়েছে। এরকম দ্রুত সময়ের মধ্যে রিয়ামণি হত্যার খুনের বিচার হবে। রিয়ামণি খুন কী জন্য হয়েছে তার মায়ের এবং বাবার ভাষ্য অনুযায়ী সে ছাত্রদলের পদ নিয়েছে, পদ পেয়েছে। সে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছে। তার কমিটি গঠন হয়েছে 5 জুন, 6 জুনে তার কমিটি ঘোষণা হয়েছে। 7 জুন রাতেই রিয়ামণির বাবা মার বক্তব্য, পদের টাকার জন্য 1 লাখ টাকা দিতে হবে। এই টাকা দিতে না পারায় রিয়ামণিকে হত্যা করে তার স্বামী রনি ইসলাম ওরফে হোসেন রনি ওরফে রনু চৌধুরী সে পালিয়ে গিয়েছে। এখন তারা প্রবাসে পাগলের মতো করছে এবং আমাকে বারবার ফোন দিয়ে ভয়েস মেসেজ দিয়ে তাকে তিনি এই কথা জানিয়েছেন। আমরা এখন শুনব রিয়ামণি মায়ের আকুতি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিয়ামণি রাম্মু, মালয়েশিয়ান প্রবাসী। আমি আপনাদেরকে জানাতে চাই আমার মেয়েকে কি কারণে মারা হলো। আমার মেয়ে হাজব্যান্ড প্রায় দীর্ঘদিন আমার মেয়ের উপর অত্যাচার করতো। তো এর আগে অনেক অত্যাচার করছে, মারামারি ঝগড়াঝাটি হয়েছে। তো এর কারণে আমার মেয়ের কাছ থেকে 1 লাখ টাকা নিছে। একবার 50,000, একবার 50,000, 1 লাখ টাকা নিছে। তো কিসের দল করব, পদ নিব, এইসব কথা বইলা টাকা নিছে। তো যেদিন রাত্রে আমার মেয়ে মারা যায় সেদিন রাত বাংলাদেশ 12টা পর্যন্ত আমি আমার মেয়ের সাথে কথা বলি যে কি হয়েছে বাবা। তো আমার মেয়ে বললো, মা দলের টাকার লেগে, দলে পদ নিব, টাকার লেগে আমার লেগে আবার অশান্তি করতেছে। তো আমি বলছি, বাবা তুমি ওর সাথে ঝগড়া করো না, তো তুমি ওর মারে খবর দিও। ওর মারে খবর দিলে আমি ওর আম্মুর সাথে, রনির আম্মুর সাথে কথা বইলে এটা সমাধান করবো। তো এই কথা বইলে আমি রেখে দিছি। আরও 1 লাখ টাকা দাবি করছে। তো এই কারণে আমি বলছি তুমি তোমার শাশুড়িরে, রনির আম্মারে খবর দিও, আমি এর সাথে কথাবার্তা বইলা 1 লাখ লাগে টাকা যদি দেওয়া লাগে দিমু, সমস্যা নাই, তুমি ফোন দিও, আরে আসতে বইলো। আমি এই কথা বলছি, বলার পরে ফোন রাখা দিছে। বলার পরে ফোন রাখা দেওয়ার পরে তারপরে আর আমার মেয়ের সাথে আমার কথা হয় নাই। সকালে আমার মেয়ের খবর শুনি, বাংলাদেশ টাইম 12টা, আমি খবর শুনি আমার মেয়েরে মেয়েরা ফেলাইছে। আমি আপনাদের কাছে একটা বিচার চাই। আমার মেয়েরে যে মার্ডার করছে, আমার মেয়েরে যে খুন করছে, আমি খুনের বদলে খুন চাই। আমার মেয়েরে যে মারছে তার ফাঁসি চাই, আমি তার ফাঁসি চাই। আমি মালয়েশিয়ান প্রবাসী, খুব কষ্ট করে টাকা কামাই। আমার মেয়েরে আমি ঘর ভাড়া দিয়ে রাখছি। প্রতি মাসে 30,000 করে টাকা আমি প্রতি মাসে খরচ দিতাম আমার মেয়েরে। এই জামাই এরকম অত্যাচার করে বিদায় আমার মেয়েরে আমি প্রতি মাসে 30,000 করে টাকা দিছি, খরচ করছে। ঘর ভাড়া আমি নিজে চালাইছি, খাবার আমি নিজে চালাইছি। তো এই কারণে আপনাদের কাছে একটাই দাবি, আমার মেয়েরে যে মারছে তার ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই, সে আমার সন্তানের যে মারছে তার ফাঁসি চাই। তারেক রহমানের কাছে আমার একটাই দাবি, আসসালামু আলাইকুম তারেক রহমান, আপনার কাছে আমার একটাই দাবি, আমার মেয়েরে যে মার্ডার করছে, আমার মেয়েকে যে মারছে তার ফাঁসি চাই।